কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী, আল্লাহর কসম সুখে নাই, সুখ মিলে না, সুখ মিলে না। নোনা জলে তৃপ্তি হয় না। যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না। অতএব গুনাহ তৃষ্ণা মিটায় না। গুনাহ কাউকে তৃপ্তি দিতে পারে না। আল্লাহর নাফরমানি কাউকে সুখ দিতে পারে না বন্ধু। আল্লাহ কোরআনে বলছে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। কোন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার কাছেও যেও না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছে, নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না বান্দা। ইন্নাহু কানা ফাহিশা, এটা বড় বেশি অশ্লীলতা। ওয়াসাআ সাবিলা, এটা বড় মন্দ পথ। হায় যুবক, ভুল করে না। ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দেবে, একদিন তোমার কবরে পৌঁছায় দেবে। সে তোমারে সুখ দিবে না। চরিত্রহীন নারী সুখী হয় না। যার নিজের সুখ নাই তে তোমারে কি সুখ দিবে? যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে। এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অশ্লীল ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা, নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস, খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করাইল না, কিছুই মনে করাইল, কিছুই মনে করাইল। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা, আল্লাহকুমুত তাকাসুর, আহা বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলায় দিল আখেরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলা। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। একটা মোটর সাইকেল, অনেক ছেলে পেলে, আমি প্রায় সময় বলি, আমার এতটা মায়া লাগে যে হায়, নিজে একটা মোটর সাইকেল এইভাবে চালায়, মনে হয় একটা কুত্তাও এভাবে দৌড়ায় না, এত দ্রুত গতি। আহা সন্তান, অ্যাক্সিডেন্ট করলে তো তোমারই পাওটা ভাঙ্গা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তোমার মাথাটা ফাইটা যাবে, অ্যাক্সিডেন্ট করলে তুমি তো রক্তাক্ত হয়ে যাবে। এতটুকু ভালো যদি না বুঝে এই পাগল, এই মাতাল, কি পরিমাণ মাতাল, এ কি পরিমাণ মাতাল। খুব জোরে চালাইলে মানুষে দেখবো, মানুষে দেখতে দেখতে তো তুমি গেছোই গা, তো কি দেখতো মানুষে? এটা দেখবো কি? তা তুমি দেখবার আগে তো তুমি তো দৌড় দিছো কুত্তার মতো, তো তোমার কি তা চাইতো মানুষ? কি দেখবো এটা? এটা দেখার কি আছে এটাতে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম অসংখ্য বিষয় আছে যে তুমি যদি মনে করো দিবানিশি চরিত্রহীনতার মধ্যে ডুবে গেলা, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের দৃশ্য দেখলা, সারা রাত সারা দিন মোবাইলে। প্রিয় বন্ধু আমার, ভাই আমার, তুমি একবার ইনসাফের সাথে ভাবো যে এর পরিণতিতে তোমার হালাত কি হবে। তোমার শরীর, তোমার যৌবন, তোমার যৌন শক্তি, তোমার যৌবনের সক্ষমতা, এটা যখন প্রয়োজনের মুহূর্তে হারায় যাবে, তুমি যখন ফকির হইবা, তুমি যখন ফকির হয়ে যাইবা, একদিন শরীরের সক্ষমতার অভাবে যখন ধুকে ধুকে কাঁদবা, দুনিয়া তো বেইজ্জতি, আখেরাত তো বেইজ্জতি, তো কি হবে সেদিন? কে তোমার খবর নিবে? একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল? একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমন, ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রসুল নাই, তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রসুল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে।
ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে দুইটা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময়ে উম্মত এই জিন্দেগি, এই আমলনামা। কোনদিন ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা, 40 বছর হারাম, 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছর বয়সও চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন আর নাচ গান। 40 বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা। হায় উম্মত, এ কি আমলনামা আনলো! আল্লাহর কসম, নবীজির কাছে তো উম্মতের আমলনামা দেখানো হবে। এই বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমলনামা দেখবে। তো এই আমলনামা দেখলে কসম আল্লাহর, নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। এই নিয়ে আমলনামা, আমি এই আমলনামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত? কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? কি ব্যাপার? কোনো বাবা যদি কোনো ছেলেকে 6 বছর ঢাকা শহরে রাখা কোনো কলেজে পড়ায়, তারে মনে করেন 50 লাখ টাকা দিছে, এই পর্যন্ত বাবার সব বেচ্চা, 6 বছর পরে রেজাল্ট আসছে সে ফেল, ওই বাপ কি পরিমাণ কাঁদবে যে কি রে বাপ, আমার গত 6 বছরের এই রক্ত পানি করা টাকা, ঘাম বেজানো কলিজা ছেঁড়া টাকা, তোদের সুখের জন্য আমি 12 বছর বিদেশ করছি, তোদের সুখের জন্য আমি 28 বছর বিদেশ থাকলাম, কোনোদিন সুখ কি দেখি নাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি, বিনিময়ে এই রেজাল্ট, বিনিময়ে এই ফলাফল। ওই বাবা কাঁদবে কিনা বলেন? ওই মা কাঁদবে কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে না? বলবে, উম্মত 23টা বছর কাইদা, চোখের পানি ফেলে, রক্ত জড়িয়ে, পেটে পাথর বাইদা, ক্ষুধার কষ্ট সয়ে, বিনিময়ে এই আমলনামা পাইলাম। বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে, আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স, আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স, এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস, রোদ বৃষ্টি, হাসি কান্না, আনন্দ বেদনা, স্ত্রী সন্তান, গাছ ফল ফুল, ক্ষেত ফসল, টাকা পয়সা, জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা
আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছো? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম। সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম। উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলাম? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নত কই? কেমনে এমনে ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই। কি জবাব হইতে পারে তখন? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি। তুমি সেদিন বুঝবা বান্দা, আমার কবর কি, আমার আখিরাত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আয়েশা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে 2 আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা 3টা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুতরাবু লাহু বিমিথরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের দরবাতান বাইনা উযুনাইহি, 2 কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দেগি বড় বেশি রঙিন মনে করছো তোমরা। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে না, ভুল, অল্প টাকায় বেচা গেল।
অল্প কয়টা টাকায় হারিয়ে গেল, বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়ে তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখেরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বলব, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই। মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী, ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারী, জিনাকারী, জিনাকারী, ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে, সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম, নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ডবল ইউদাআফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। দোস্ত আমার, মনে রাখো বাপ, আমি খোলামেলা বললাম, আমি পরিষ্কার বললাম। হাজারো ছেলে, তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা? কে কার খবর নেয়? স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে, সব দৌড়াচ্ছে, শুধু আমি নিস্তব্ধ, শুধু আমি থেমে গেলাম। আমার হাত আর নড়ে না, পা আর নড়ে না, আমার আর চোখ খুলে না, আমার আর জিন্দিগির কোনো স্পন্দন নাই। এরই নাম দুনিয়া, এরই নাম দুনিয়া। বিকালবেলা যারা জানাজা পড়ছে, এই স্ত্রী ছেলে কাঁদছে সারাদিন বাপের জন্য, স্বামীর জন্য। এই মানুষগুলোই রাত্র 9টায় আবার পাশের বাড়ির থেকে রান্না করে আনছে, এরাই পেট ভরে ভাত খাইতেছে। এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া, এর নাম দুনিয়া। এই মানুষগুলো তো একদিন উপাস থাকলো না, আপন সন্তান, আপন স্ত্রী। তাহলে ধোকার এই দুনিয়া কার জন্য সাজাইলাম? কার জন্য বলেন, বলেন কার জন্য? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। আমার ছেলেরা, তোমরা বলো ভাই, তোমরা যারা খোদার 365 দিনে একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো নাই, তোমার এই পরিণতি, তোমার এই গন্তব্য শেষ কোথায় তুমি বলো? প্রিয়তার আলাদা ভ্যালু কি? ঘুম যায়, পেশাব পায়খানা করে, তো আর এনে কি আহামরি কি? এটা কিচ্ছু না, এটা ধোকা ছাড়া আর কিচ্ছু, ধোকা। এই জন্য ভাই, আমি আবারও অনুরোধ করছি, তোমরা কষ্ট পাইও না, প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না। আমি অনুরোধ করলাম, কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই
মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই, তোমাদের কাছে অনুরোধ আমার, তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো। এটা ভালো, আজকের জন্য না, সব সময়ের জন্য। হাদিসের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, শুনতেছেন আপনারা, নবীজির কাছে যখন হযরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে ওহী নাজিল করতেন কোরআন, আবার কখনো কখনো মানুষের সুরত ধরেও নবীজির সামনে আসতেন। হাদিসে কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন। কিভাবে বসতেন? হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি। মনে করেন নবীজি এদিকে ফিরা তো জিবরাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন, এভাবে যে উভয়ের হাঁটু বরাবর, বুক বরাবর, চোখ বরাবর, এইভাবে মনোযোগ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে, আর কত রক্ত ঝরাইতাম আমি, 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না, নষ্ট হইও না। প্রিয় বন্ধু, আজীবন ফিলিস্তিনে রক্ত ঝরবে আর আরাকানে রক্ত ঝরবে, আর তুমি আর আমি নিরাপদ থাকবো, এটা ছিল, এটা যারা ভাবছিলা